তো বন্ধুরা, তোমরা তো জানো যে এই সময় এই 7টা 8টার সময় করে আমি ইভিনিং ওয়াক করি। তো এখন আমার ইভিনিং ওয়াক করার টাইম। তো কিছু শর্ট ভিডিও করেছি, করার পর আমি ভাবলাম যে এখনই করে ফেলি, কারণ আমি তো বাইরে কোথাও যাই না, তোমার আগেই বলেছি। তো মোটামুটি আমি আমার বারান্দার মধ্যে হাঁটাচলা করি। বারান্দাটা খুব একটা বড় নয়, ছোটোই, কিন্তু আমার হয়ে যায়। মোটামুটি আমার স্পিডোমিটারের যে একটা আছে, অ্যাপস আছে, সেই অ্যাপসে আমি কন্ট্রোল করে দেখি যে কতটা কি ওয়াক করছি, কতটা ক্যালোরি আমার বার্ন হচ্ছে, এইসবগুলো আমি ওয়াচ করি। তো মোটামুটি আমার হয়ে যায়। আমি যতদিন ধরে ইভিনিং ওয়াক করছি ততদিন আমার মানে ওইভাবেই আমি মেনটেন করি। তো সকালবেলা করতে পারি না, এই কারণে তোমরা তো জানো সকালবেলা আমি টোটো নিয়ে বেরোই। তো আমি সারাদিন টোটো চালাতে পারি না, এই কারণেই পারি না, আমার ব্যাটারিটা ভালো নয়। তো একটা ব্যাটারি একটা ব্যাটারি বলতে ব্যাটারি কিনতে গেলে 4টে ব্যাটারি লাগে। তো 4টে ব্যাটারি কিনতে গেলে কম করে 30,000 টাকার মতো লাগবে। তো সেই 30,000 টাকা আমার কাছে তো নেই। আর আমি কোথাও ধার দেনা করে ইনস্টলমেন্টে আমি সব কিছু করতে পছন্দ করি না, কারণ ইনস্টলমেন্টে কিছু করা মানে সেই চাপটা মাথার ওপর থাকা। অসুখ বিসুখ করুক, আমাকে রোজগার করতেই হবে, কারণ আমার এই টোটো থেকে ইনকামের টাকাটাই আমাকে ইনস্টলমেন্ট শোধ করতে হবে। তো আমি যদি অসুস্থ হয়ে পড়ি বা কোনো কাজে আমি ব্যস্ত হয়ে যাই, যেতে পারলাম না, তো সেই কারণে আমার যেতে পারলাম না। এই কারণে যখন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কারণ বৃষ্টি হলে আমি টোটো চালাতে অসুবিধা, এই কারণে আমার ওয়াইপারটা খারাপ হয়ে গেছে, আর এই ওয়াইপারটা এখানে পাওয়া যায় না। আমি অনেকগুলো গ্যারেজে খোঁজ করেছি, তো সেই ওয়াইপার আমি পাইনি। কোথাও বলছে না এটা হবে না, এটা একমাত্র যে আমার পথের সাথী মডেল, পথের সাথী শোরুম থেকেই নিতে হবে। তো আমাদের এখান থেকে পথের সাথী শোরুম অনেকটাই দূরে, প্রায় হাই রোড ক্রস করে যেতে হবে। আর হাই রোড ক্রস করে গেলে পুলিশে ধরে, কারণ পুলিশে ধরলে হয়তো কিছু না বললেও যদি বলে, যদি আটকে রেখে দেয়, যদি জরিমানা করে, সেই কারণে আমি যেতে সাহস পাই না। তো ওইভাবেই চলি। তো যাই হোক, তো 30,000 টাকা জোগাড় করা আমার সম্ভব নয়। তাই আমি সকালের দিকে সারাদিন চার্জ দিয়ে নিয়ে আমি সকালের দিকে বেরোই। 3টি 4টি মোটামুটি করতে পারি। আর 5জন করে প্যাসেঞ্জার হলে 200 টাকা। আর ফেরার পথে যদি কোনো প্যাসেঞ্জার পেয়ে যাই, তো মোটামুটি 200-250 টাকার মতো সারাদিনে আমার কাজ হয়ে যায়। মোটামুটি হাত খরচাটা আমার চলে যায়। আর যদি রিজার্ভ ভাড়া করা হয়, বাড়িতে এসে চার্জে বসালাম, রিজার্ভ ভাড়া হলে তখন সেখান থেকে কিছু ইনকাম আসে, আর না হলে ওই টাকার মধ্যেই হয়। তো আজকে কি হয়েছে, একটা গল্প তোমাদের বলি। তো আজকে কি হয়েছে, আমার 3জন প্যাসেঞ্জার তো উঠেছে। ওঠার পর তো যখন নামলো আগে কিছু বলেনি, নামার পর খুচরো কিছু কয়েন দিয়েছে, দেওয়ার পর 2 টাকা কম দিয়ে যাচ্ছে, দিয়ে বলছে ভাই 2 টাকা আর নেই। তো যাই হোক, যেটুকু ইনকাম করি তার থেকে 2 টাকা কম হলো। আর প্রথম রাউন্ডে প্যাসেঞ্জার আমি পাইনি, প্রায় 3জন পেয়েছি, 2জন কম, তার মানে 2জন আমার ডিউ হয়ে গেল। ভাবলাম যে রাস্তার মাঝখানে যদি পেয়ে যাই তো আমার হয়ে যাবে। তো আমি পেলাম না রাস্তার মাঝখানে, ফেরার পথেও পেলাম না। তো যাই হোক, সেকেন্ড রাউন্ড দিয়েছি, প্রায় 1 ঘন্টা পর সেকেন্ড রাউন্ড পেলাম। সেকেন্ড রাউন্ডে আমার 4জন পেলাম, সেখানেও একজন ডিউ হয়ে গেল। তার মানে 30 টাকা, 100 টাকার জায়গায় 30 টাকা কম হয়ে গেল, 70 টাকা। কিন্তু ভাগ্যটা একটু ভালো যে ফেরার পথে একজনকে পেলাম, তো সেখান থেকে 2জন ডিউ রইল। তার মানে তো তৃতীয় রাউন্ড যখন দিলাম, তৃতীয় রাউন্ডে দেখছি মানে একটুখানি স্বাস্থ্যবান মানুষ বা একটু ওয়েটি জিনিস, লাগেজ ফ্যাগেজ যদি আমার টোটোতে ওঠে, ব্যাটারিটা অনেকটা খেয়ে নেয়। কারণ আমাদের স্টেশন থেকে আমার যে গন্তব্য, মানে যত পর্যন্ত আমার লাইন আছে, যেতে প্রায় 20টা বাম্পার পড়ে। এই 20টা বাম্পারকে যখন আমি ক্রস করে করে যাই, ওভারটেক করে যাই, তখন ওইখানেই অর্ধেক ব্যাটারি আমার খেয়ে নেয়। তো 4টি 5 টিপের জায়গায় আমার কোনো রকমের 3 থেকে 4 টিপ হয়। তো আমি 3টি দেওয়ার প্ল্যানই করলাম যে এর বেশি আমার হবে না। যাই হোক, তৃতীয় রাউন্ডে দেখলাম আমি 5জন পেয়েছি, যা ভাবলাম যাক 2জন আমার ডিউ রয়ে গেল। তো তৃতীয় রাউন্ড দেওয়ার পর আমি আমার গন্তব্যে পৌঁছে দিলাম প্যাসেঞ্জারকে, দেওয়ার পর ফিরছি, দেখি মাঝ রাস্তা থেকে একজন উঠলো, যাক একজন ডিউ রইল। তৃতীয় রাউন্ড মানে 5জন পেলো 150 টাকা, তো আমার 2জন হয়ে গেল। তো আরেকটু দূরে আসলাম, দেখি আরেকজনকে পেলাম। তো প্রভু ভগবান আমার কৃপা করেছে, তো আমার 3জন কমপ্লিট হয়ে গেল, মানে 150 টাকা হয়ে গেল। তো দেখলাম ব্যাটারিটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, চার্জ একদম নেই।
মানে এবার যদি প্যাসেঞ্জার তুলি হয়তো যাবে, কিন্তু এত আস্তে আস্তে যাবে প্যাসেঞ্জার রেগে যাবে, বলবে হ্যাঁ অফিস টাইম এত স্লো যাচ্ছ, তোমার টোটো আর উঠবো না। তো যাই হোক, সেই কারণে আমি আর রিস্ক নিলাম না। আমি বাড়ি ফিরছি, ফেরার পথে হঠাৎ করে দেখি একজন ভদ্রলোক আমাকে দাঁড় করালো, বললো ভাই স্টেশন যাবে, 3জন আছি। তো দেখলাম যে তখন 10, সাড়ে 10টা বাজে, খিদেও পাচ্ছে। তখন ভাবলাম না, একে তো ইনকাম ভালো হয়নি, যাক আরও 30 টাকা যদি হয়ে যায়। তো ওদেরকে নিয়ে আমি স্টেশনে পৌঁছে দিলাম, আমার 30 টাকা হয়ে গেল, আমি বাড়ি চলে এলাম। তো মোটামুটি আজকে আমার 180 টাকার মতো হয়েছে, তো 2 টাকা কম, ওই যে ভদ্রমহিলা 2 টাকা কম দিয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আজকের আমার রোজগার। তো আমি ইভিনিং ওয়াক করি, আর এখনের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার নেক্সট দিন অন্য কিছু গল্প নিয়ে আসবো। টাটা, বাই বাই।